পানিতে ভাসমান লাল বেরি কিভাবে হয়ে ওঠে আপনার প্রিয় সস? চলুন দেখি এই অ্যাডভেঞ্চারাস প্রক্রিয়া। হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ক্যানবেরির সেই হারভেস্ট যা দেখতে একদম সিনেমার মতো। কিভাবে পানিতে ভাসানো হয় বেরি, কিভাবে তৈরি হয় ক্যানবেরি সস, সবকিছু দেখব আজ। তাই চলুন শুরু করা যাক। ক্যানবেরি তাজা ফল হিসেবে সরাসরি খাওয়া যায় না, কারণ এটা খুব টক। কিন্তু সস সেটাই আসল জিনিস। বীজ থেকে ক্যানবেরি গাছ বড় হতে বছর লাগে, কিন্তু কাটিংস ব্যবহার করলে দ্রুত গাছ প্রতিষ্ঠিত হয়। নতুন বগ পুরো হারভেস্টের জন্য প্রস্তুত হতে 3 বছর লাগে, কিন্তু একবার ভাইন ধরলে দশকের পর দশক ফল দিতে থাকে। শরতের শুরুতে ফিল্ড গভীর লাল বেরিতে পরিণত হয়। এই বেরিগুলোর ভেতরে ছোট এয়ার পকেট থাকে, যা এগুলোকে পানিতে ভাসাতে সাহায্য করে। হারভেস্টের সময় কৃষকরা ফ্লাড গেট আর পাম্প খুলে ধীরে ধীরে বগ পানিতে ভরিয়ে দেয়, আর ক্যানবেরি পানিতে মুক্তভাবে ভাসতে থাকে। এটা একটা স্লো কিন্তু কন্ট্রোলড প্রসেস। পাওয়ারফুল পাম্প ক্যানবেরি পানি থেকে তুলে ওয়েটিং ট্রাকে লোড করে। বিশাল ভ্যাকুয়াম হোস একসাথে হাজার হাজার বেরি টেনে নেয়। ক্যানবেরি পানি থেকে তোলা মাত্রই ফ্যাক্টরিতে পাঠানো হয়। প্রসেসিং ফ্যাসিলিটিতে পৌঁছানোর পর বেরিগুলোকে পরিষ্কার করার জন্য কয়েকটি প্রসিডিউর দেওয়া হয়। রোলার সিস্টেম ফাইন মেশ স্কিন ব্যবহার করে বেরি না এমন সব কিছু ফিল্টার করে। পাতা আর ডাল স্কিম করা হয়, আর পাথর নিচে ডুবে যায়। এবার সেরা পাখিগুলোকে আলাদা করার পালা। ক্যানবেরি প্রাকৃতিকভাবে দৃঢ় একটি ফ্রেশ হাই কোয়ালিটি বেরি, শক্ত সারফেস এর ফেললে বাউন্স করবে। ভালো ক্যানবেরি বাউন্স করে কালেকশন বিনে পড়ে, আর নরম বা ওভাররাইপ রোল করে বাদ। এই বাউন্স টেস্ট পদ্ধতি 10 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে, আর এখনও এটা কোয়ালিটি চেকের সবচেয়ে কার্যকর উপায়। সস তৈরির জন্য ক্যানবেরি বিশাল ইন্ডাস্ট্রিয়াল কেটলে পানি আর চিনির সাথে মিশে তৈরি করে পারফেক্ট সস। প্রকৃতির এই টক ফল কিভাবে আমাদের খাবারের টেবিলে মিষ্টি স্বাদ যোগ করে তা ভাবলে অবাক লাগে। নতুন নতুন অজানা তথ্যের খোঁজে আমাদের সাথে থাকুন, ফ্রুটি ভিডিওর সাথে থাকুন। আজ আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।